হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে বং জুন-হোর ছবি মিকি 17 নিয়ে। তো এটা বেসিক্যালি 2022-এর একটা নভেলের ওপর অ্যাডাপ্টেড, ওখান থেকে অ্যাডাপ্টেড, যেটার নাম ছিল মিকি 7 বলে। মিকি 7 আর কি ক্যারেক্টারটা 7 বার মরে, বং জুন-হো আরো 10 বার অ্যাড করেছেন, 17 বার মেরেছেন ক্যারেক্টারটাকে। তো গল্পটা ট্রেলারে কিন্তু পুরোটাই তারা রিভিল করে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে মার্ক রাফেলো একটা স্পেসশিপ নিয়ে একটা প্ল্যানেটকে আর কি করতে গেছে, কলোনাইজ করতে গেছে। সেখানে কিছু সেই প্ল্যানেটটা আদৌ হিউম্যানদের জন্য থাকার মতো সুটেবল কিনা, কি আছে সেখানে, অনেক কিছু ক্রিচার্স রয়েছে। তো ওকে ওই জন্য একটা ল্যাবরেটের মতো কোনো হিউম্যান বিং দরকার, যাকে ওখানে ও টেস্ট করে করে দেখবে। এবং প্রতিবার যখন ওই ল্যাবরেটটা মারা যাবে, তাকে আর কি তারা ওর ফটোকপি বানাবে এবং তার উপর আবার টেস্ট করতে থাকবে। তো এই কনসেপ্টটাই আমরা দেখতে পাই। এবং একটা টাইমের পরে এসে এই রবার্ট প্যাটিনসনের যে ক্যারেক্টারটা, 17 নম্বর ক্যারেক্টারটা, তাকে সবাই ভাবে যে সে মারা গেছে, কিন্তু সে বেঁচে ফেরত আসে এবং দেখে যে 18 নম্বর যে ক্যারেক্টারটা আছে তাকে ওরা প্রিন্ট করে ফেলেছে। এবার এই দুজন বেঁচে গেছে। তো এবার দুজনের মধ্যে যে কেউ একজনই এক্সপেন্ডেবল হবে। এই প্রোগ্রামটাকে ওরা এক্সপেন্ডেবল নাম দিয়েছে। এটাই গল্প। এটা কিন্তু আমি কিন্তু কোনো গিভ অ্যাওয়ে করছি না, কোনো স্পয়লার দিচ্ছি না। এটা কিন্তু ট্রেলারেই তারা পুরো প্লটটা গিভ অ্যাওয়ে করে দিয়েছে। এবার বং জুন-হোকে আমার কেন এত পছন্দ, প্রথম থেকেই বং জুন-হো কিন্তু খুব মেসেজ ওরিয়েন্টেড ছবি দেয়, কিন্তু ওর মেসেজগুলো না পরিষ্কার বোঝা যায় যে ও কি বলতে চাইছে ছবির মাধ্যমে। সেটা দেখবেন অন দ্য ফেসই থাকে। মানে প্যারাসাইট দেখে নিন, ওকজা দেখে নিন, স্নো পিয়ার্সার দেখে নিন, যে কোনো ছবি ওর আগে তুলে দেখে নিন, সেখানে কিন্তু যে মেসেজিংটাও দিতে চাইছে সেটা কিন্তু একদম ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, অন দ্য ফেসই। এবং সেটা কিন্তু এখানেও রয়েছে। দারুণ দারুণ মানে মেসেজ রয়েছে। যেরকম সব থেকে কথা হচ্ছে যে আমরা হচ্ছে ডিসপোজেবল ওয়ার্কার। আমরা এই যে কর্পোরেটে কাজ করি, তো কর্পোরেটের কাছে কি আমাদের কোনো ভ্যালু আছে? আমরা একবার যখন সাইন করে নিয়েছি, ঢুকে গেছি, এবার আমাদেরকে যা খুশি করে ওরা ইউজ করবে, সেরকম একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। ক্লাস ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে প্যারাসাইটের যে কনসেপ্ট ছিল, বা স্নো পিয়ার্সারের যে কনসেপ্ট ছিল, ওকজার যে কনসেপ্ট ছিল, সেই সবের কিন্তু একটা মিক্সচার বা সেগুলোর হালকা হালকা টাচ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? তো বং জুন-হোর সিনেমাতে তো মেসেজিং থাকে, সেটা কিন্তু এখানেও রয়েছে এবং সেটা এফেক্টিভলি এবং খুব সিম্পল ওয়েতে সার্ফেস লেভেলেই সে জিনিসটাকে প্রোভাইড করে। মানে অন দ্য সার্ফেসই থাকে, মানে অন দ্য ফেসই থাকে ব্যাপারটা। সেটা আমার ভালো লাগে। বাট বং জুন-হো যেটা কম্প্রোমাইজ করে না, যে আমি আর্টি ফিল্ম বানাচ্ছি, তার সিনেমার মধ্যে কিন্তু প্রচন্ড আর্টিস্টিক ভ্যালু থাকে, কিন্তু সে এন্টারটেনমেন্টটাকে জীবনে কম্প্রোমাইজ করে না। ওই জন্য আপনি যখন হোস্ট দেখবেন, আপনি যখন প্যারাসাইট দেখবেন, আপনি যখন অকজা দেখবেন বা স্নো পিয়ার্সার দেখবেন, আপনি কিন্তু অলওয়েজ এন্টারটেন হবেন। কিছু না কিছু ভাবে ও এন্টারটেন করে রাখে। এবং সেটা ওর মানে ওর ছবির মধ্যে একটা জিনিস দারুণ হ্যান্ডেল করতে পারে। এই যে আমরা বলি না টোনাল ইনকনসিস্টেন্সি, মানে ছবিটা নিজের টোনটাকে বারবার শিফট করছে, সেটা কিন্তু অন্য ছবির ক্ষেত্রে জারিং লাগে। বং জুন-হোর ছবির ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু ও ওটাকে হ্যান্ডেল করতে জানে। আপনি দেখবেন মেমোরিজ অফ মার্ডারেও প্রচুর কিন্তু হিউমার আছে প্রথম দিকে। ঠিক আছে? একটা টাইমের পর সিরিয়াস ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু প্রথম দিকে কিন্তু প্রচুর কমেডিও রয়েছে। তো এই কমেডিটা কিন্তু চিরকাল, মানে বার্কিং ডগ নেভার বাইটস থেকে কিন্তু কমেডিটা কখনো ছাড়ে না। ওর ছবি মানেই কমেডি থাকবে। এবং এখানেও যে ডার্ক হিউমারটা রয়েছে, পুরো এঙ্গেজ করে রাখে থ্রু আউট, মানে জয় রাইড। ঠিক আছে? এবং রবার্ট প্যাটিনসন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি। খুব ফিজিক্যালি ডিমান্ডিং রোল ছিল, ফিজিক্যালিটি নিয়ে এসছে ব্যাপারটার মধ্যে। এবং এতগুলো মিকি প্লে করা, তাদের মধ্যে সাটেল সাটেল ডিফারেন্স আনা, এত সুন্দর রবার্ট প্যাটিনসন করেছে না, দেখবার মতো। আমি পারফরমেন্সে পরে আসছি, বাট এই ছবির মধ্যে কিন্তু কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ডার্ক কমেডি রয়েছে, সেটা মানে আমি তো ডার্ক কমেডি এমনি পছন্দ করি। এবং যারা বং জুন-হো সিনেমা দেখে অভ্যস্ত, তাদের কিন্তু এটা দুর্দান্ত লাগবে। সো ইটস ভেরি ড্যাম এন্টারটেনিং। মেসেজিংয়ের কথা বললাম, এন্টারটেনমেন্টের কথা বললাম, এবার হচ্ছে মেকিংটা। ছবির মেকিং কিন্তু আউটস্ট্যান্ডিং। ঠিক আছে? ভিজুয়ালস যা দেখতে পাবেন, যেভাবে ক্রিচারগুলোকে ডিজাইন করেছে, ক্রিচারটা কিছুটা আপনাকে হোস্টের কথা মনে করাবে। তো সেই সবগুলো সব কিছু মিলিয়ে, এবং লাস্টের ছবিটা যেভাবে এন্ড হয়, সেখানে যেসব দেখতে পারি মানে প্ল্যানেটটা দেখায়, সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং যে স্পেসশিপটা দেখিয়েছে সেটাও ভালো। এবং এখানে যে স্যাটায়ারটা এনেছে না, সেটা দেখবার মতো। এবার যদি পারফরমেন্স, রবার্ট প্যাটিনসনের তো কথা আমি বললাম, তার কাজ তো হেভি ছিল। মার্ক রাফেলোকে জাস্ট দেখবেন। এইভাবে মার্ক রাফেলোকে আপনারা দেখেননি কোনোদিনও। আপনার মার্ক রাফেলোকে প্রত্যেকে হাল্ক হিসাবে চেনে, বাট এখানে তার যে প্রেজেন্টেশন, ভাই মজা এসে গেছে। পুরো ডোনাল্ড ট্রাম্প ক্যারেক্টারটা, ডোনাল্ড ট্রাম্পের উপর বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেভাবে ও কথা বলেছে, যেভাবে ডায়লগ দিচ্ছে, ওর বউয়ের সাথে ওর কেমিস্ট্রি দেখবার মতো। এবং স্পেসশিপটাকে যেরকম দেখিয়েছে না, এবং এই ছবিটা কিন্তু প্রচন্ড অ্যাডাল্ট ছবি। এখানে একটা থ্রিসামের সিন আছে, সেইটা যেভাবে দেখিয়েছে সেখানে, মানে ইটস হিলেরিয়াস, অ্যাট দ্য সেম টাইম অ্যাবসার্ড অলসো। অ্যাবসার্ড, হিলেরিয়াস, এবং তার সাথে এটার মধ্যে যে সিনেম্যাটিক ভ্যালুটা আছে, যেভাবে প্রেজেন্টেশন আছে, পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা আছে। একটু টাইম নেয় কিন্তু ছবিটা 2 ঘন্টা 15 মিনিটের উপরে রান টাইম, বাট ছবিটা ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করেছে, দেখবার মতো। সো সবকিছু মিলিয়ে আপনাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। এবং রবার্ট প্যাটিনসনের আমি কথা বলি, রবার্ট প্যাটিনসনকে দেখে আমি অবাক হচ্ছি। একটা টাইমে কিন্তু ওকে পুরো মার্কা মারা হয়ে গেছিল যে ও হচ্ছে টয়লাইট গাই। তারপরে এখনো নোলানের ছবিতে যেরকম পারফরমেন্স দিচ্ছে, ব্যাটম্যানে যেরকম পারফরমেন্স দিচ্ছে, তারপরে এই ছবিটাতে যে পারফরমেন্সটা দিয়েছে, দেখবার মতো। আই হ্যাভ রিয়েলি এনজয়েড দ্য পারফরমেন্সেস। রাইটিংও খুব ভালো,
এন্টারটেনিং, ড্যাম এন্টারটেনিং। সো আই হ্যাড আ ফান রাইড, ঠিক আছে, দারুণ লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি যে মেসেজিংগুলো সেগুলো আমরা বং জুন হোর পুরোনো ছবিতে দেখেছি, ঠিক আছে, সেগুলো এবং পুরোনো ছবির থেকে কিছু কিছু জিনিসপত্র, কিছু এলিমেন্টস কিন্তু এটার মধ্যেও আপনারা দেখতে পাবেন আর কি। যেরকম স্নো পিয়ার্সার বললাম, অকজা বললাম, সেগুলো কিন্তু কিছু কিছু রেফারেন্সেস আপনারা এটার মধ্যেও দেখতে পাবেন আর কি। তো আপনারা কিন্তু এই ছবিটা হলে গিয়ে দেখুন, মানে হেভি লাগবে আপনাদের যারা এই ধরনের ছবির অ্যাপেটাইট আছে। মানে যে কোনো হলিউড ছবি এখন যা হলিউডে এই স্পেকটাকেল ছবিগুলো হচ্ছে তার থেকে তো 1000 গুণ বেটার এটা ছবি, এবং এটার মধ্যে স্পেকটাকেলও আছে। বাট খালি স্পেকটাকেলের উপরই ফোকাস নেই, ড্রামা, ইমোশন, কমেডি সবের উপর ফোকাস আছে। সো ইটস আ মানে ড্যাম গুড ফিল্ম অ্যাকচুয়ালি। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।